আমার জাতি যদি 1 মাস কমর কাইসা বন্দেগি করত, ইবাদত করত, রমজান শুধু 11 মাস যদি নাও করত, 365 রাতের ভিতরে যদি আমার জাতি 364 রাত্র যেমন খুশি তেমন কাটায় দিত, শুধু 5টা রাত্রের ভিতরে দৌড়ায় যদি লাইলাতুল কদরকে ধরে নিত, 5 বেজর রাত্রে, রমজানের শেষ 5 বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদরকে যদি পায়া নিত, তাইলে 83 বছরের জিন্দেগি পাওনা হয়ে যেত। কমসে কম এই সুযোগগুলো যদি কাজে লাগাইতো। ও লায়ালিন আশ, জিলহজের পুরা মাস গুনাহ করুক আর না করুক, 13 দিন যদি গুনাহ না করতো। ও লায়ালিন আশ, 10 রাত্র জিলহজের, আইয়ামে তাশরিকের 3 দিন 3 রাত, জিলহজের 3 দিন 3 রাত, এই 13 দিন প্রত্যেক দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল। প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান ছিল। এতটুক যদি করতো তাইলেও তো প্রস্তুতি হয়ে যেত। আসেন মেরে দোস্ত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমাদের কাছে। শুধু নবীজির কারণে, আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে উম্মতের জন্য কানতে কানতে আল্লাহ সুযোগ দিয়া দিয়েছেন, বন্ধু আর কাইদেন না, আপনার কান্না আর দেখা যায় না। ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবাকে কবুল করি। রব্বে কাবার কসম, কান্নার ভিতরে হাসা দিছিলেন। জিজ্ঞাসা করছে কান্নার ভিতরে হাসি, বলে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, আমার উম্মত বেঁচা যাবে। সুযোগ আমাদের জন্য রাখছেন। বিদায় আসেন, আজকে প্রথমে আমরা তওবা করি, অতীতের থেকে তওবা করি। যদি আপনি মনের থেকে করতে চান তাহলে 2 হাত তুলে আল্লাহর কাছে তওবা করেন। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা বলেন মনের থেকে যে আমি তওবা করলাম। কি বলতে পারবেন? না, সবাই বলতে চায় না। বলেন মনের থেকে যে তওবা করলাম। আল্লাহ কবুল করো। নামান যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম গুনাহ মাফ, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আজকের থেকে প্রতিজ্ঞা করি, কিছু না করতে পারি একটা করি, কমসে কম একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? সত্য? আল্লাহ কবুল করো। সর্বশেষ একটা কথা না বললেই নয়, কেন আমি আসছি সেই মাগরিবের আগে, এতক্ষণ পর্যন্ত আমি বসাই ছিলাম, সবাই ওয়াজ শুনতেছিলাম, তারপরও আমার ওয়াজের প্রয়োজন ছিল না, কেননা যতটুক শোনানো হয়েছে এতটুকুই যথেষ্ট ছিল। কেননা কখনো কখনো কথা যদি দিলে গাথে তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। মনে উঠলো, এই জন্য একটা উদাহরণ দিতেছি। একটা, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির জীবন শুধু ছোট একটা কথার দ্বারা চেঞ্জ হয়েছে। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে, ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল, ওই গুম গুম আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে, দেখো তো আমার ছাদে কে। তো ডাইকা নিয়ে আসছে, বলছে তুই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? বলছে জাহাপনা, আমার উট হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি, যে আপনার ছাদে আমার উট আসলো কিনা। তো বাদশাহ বেয়াদব ছিল না, আদবওয়ালাই ছিল। হাসি দিয়া বলছে, পাগল, উট তো হয়তো মরুতে পাবে, না হয় জঙ্গলে পাবে, ছাদে উট পাবে কি করে? তো বলছে জাহাপনা রাগ হয়েন না, আমি যদি পাগল হই তাহলে আপনিও আমার সাথেই। বলছে সেটা কি করে? আমি যদি ছাদে উট না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ পাবেন কি করে, এটা আমাকে বলেন। এতটুক কথায় জীবন চেঞ্জ। আসরের পর থেকে আপনারা যা ওয়াজ শুনতেছিলেন,
এতটুক জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলবো, মেরে দোস্ত, যেটা আমি আসার আগে শুনতেছিলাম বা মাদ্রাসায় বসো, আমাদের সমাজের হয়তো আমরা ভাবি যে এত মাদ্রাসা মসজিদের প্রয়োজন কি, ঠিক না? এই একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে গলি গলি মাদ্রাসার দরকারটা কি? আর বৎসরে বৎসরে এরা আমাদেরকে বারবার, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা বৎসরে একবার না একবার ওয়াজ মাহফিলের নামে আমাদেরকে বিরক্ত করে। এটারই প্রয়োজন কি? একটা কথা মনে রাখেন, বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, এটা জানেন? হ্যাঁ, যেদিন থেকে এই দেশের জন্ম ওই দিন থেকে শতবার নড়ছে চড়ছে, কিন্তু একবারও বিপর্যয় ঘটে নাই। শুধু কারণ সামনে দেখছে, পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় নাই। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুররুহু দুনুব ওয়ালা তানফা। আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন? আর আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল বাকি? চিৎকার দিতে দেরি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম কাছে ওহী পাঠাইছে, মুসা যাও, আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরায়েলকে নিয়ে চলো। বনি ইসরায়েল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বোঝেন? নগদ সোয়াব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দিব। বাদ যেমন কথা তেমন ঘোষণা। চলছে জঙ্গলে, যা দেখে বদমাস মরা পড়া আছে। বনি ইসরায়েল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাস আবার ওলি হইল কি কইরা? জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়া নীল পার হইতে হইছে, ফেরাউন পিছে দাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে, এটা কি শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাঁসাইলা। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব? তো বনি ইসরায়েল বলতেছে সাদাক্তা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই। জীবনটা 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 কাটায় গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আজকে ভাবি, এটার জন্যই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত, আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন? যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন, অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না। 550 লিটার যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক, তার কিডনিকেও ডেলি 36 বার ডায়ালিসিস করতে দেরি করেন না। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না। আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম, এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউরটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করেন না।
এ তো তিনটা দেখাইলাম। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না। এছাড়াও হাজারো জিনিস আছে, করতে দেরি করেন না। কেন করেন? ওই বললাম না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। রব্বে কাবার কসম, কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই। যত গরিব সোসাইটিতেই নেক না কেন, দুনিয়ার কোনো ক্ষেত্র আমাকে বলে, কেন আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার, বিদায় আমি যাকেই দেখছি রাবিয়ার বাড়ির নিচে দাগায়া তাকাইতেছে রাবেয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন? বলছে রাবেয়া কৃত দাসী হয়ে যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে, এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায়? আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি কোথায়? একজনও পাই না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে যে ওই ঝুপড়ি দেখছে আর চোখে পানি আসে নাই, চোখ অশ্রু সিক্ত হয় নাই, ঝরঝরায় পানি পড়ে না, এরকম একজনও পাই নাই। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে এই বাড়ি দেখা কাঁদি। আরে বাড়ির ভিতরে কান্নার কি আছে? বাড়ি দেখা না, বাড়িওয়ালার কথা মনে পড়া যে বেলাল কোথায়, আমি কোথায়, বেলাল কোথায়? ফেরাউনের কৃতদাসীর কবর দেখা হাজারো মানুষ প্রফুল্ল হয়, আবার চোখের পানিও ঝরায়। ডেলি হাজারো মানুষ যায়, ডেলি অ্যাড্রেস আমি দিতে পারি, ডেলি যায়, চোখে পানি ঝরায় চলে আসে একটা কৃতদাসী মহিলা ফেরাউনের বাড়ির, তার কবর থেকে এখনো সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বাহির হবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। অন্য কেউ তো নাই এখানে, এক মহিলার 2 বাচ্চা, এটাই তো, আর তো কেউ নাই। 2টা বাচ্চা, হাড্ডি মাংস, আর এক মহিলার হাড্ডি মাংস, সুঘ্রাণ এখনো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন জিবরিল কতদিন বাহির হবে? তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যে এখান দিয়ে যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে। আজকে তো দাঁড়ায় না, হাজারো মানুষ যে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় বাজারের পারফিউম কি যথেষ্ট না, তো মুখে বলে হুজুর দুনিয়ার পারফিউম অন্য জিনিস, এই কবরের পারফিউম অন্য জিনিস। একবার নাকে লাগলে আর জীবনে পারফিউমের দরকার হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রসুলের কবরের মাটি ঘ্রাণ একবার যার নাকে গেছে, ওর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন সুঘ্রাণের প্রয়োজন হবে না। হ্যাঁ সত্য, এটা মানেন না আপনি? চলেন তাইলে একটা শুনায়া দিই। আসেম রহমতুল্লাহ আলাই ছিল মদিনা মুনাওয়ারার ইমাম, তাবেই ছিলেন উনি, সাহাবাদেরকে দেখছেন। উনি যখন কথা বলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হইতো মুখ দিয়া। যখন কেরাত পড়তেন পুরা পরিবেশ সুঘ্রাণে মোহিত হইতো। ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুঘ্রাণ বাহির হতো। তো ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে মুসল্লি সহ, হযরত মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে তো দেরি হয় না, ভিতরে কি সেট করছেন যে এত সুঘ্রাণ বাহির হয়? তো বলছে বলার ছিল না, বাধ্য করলা, এই জন্য বলতেছি। ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহ রসুল 2 সাথীকে নিয়ে আসছিলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আয়েশা বলছিল আসেম একটু কোরআন শোনাও তো। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোরআন শোনাবো? বলছে শোনাও। বলে আমি যখন কোরআন শুনাইতেছিলাম শেষ হইল, তখন আল্লাহ রসুল বলছে হা করো। তা আমি হা করছি। আল্লাহ রসুল ঘুমের ভিতরে নিজের
জিহ্বার থেকে লালা আমার মুখে লাগায় দিছেন, ওই দিন থেকে সুগ্রাণ শুরু। যদি স্বপ্নের লালায় সুগ্রাণ হয়, যে মাটির সাথে শরীর মিলা আছে, ওই মাটির সুগ্রাণ কিরকম? তাহলে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সত্য। বিদায় আসেন, গুছায় নিয়ে আসি। আল্লাহ করুক আজকে আমাদেরকে চিন্তা করার তৌফিক দেখ যে আমার অস্তিত্বটা কেন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ চিন্তা করার তৌফিক দেন যে সে ভাবুক যে আমার যৌবন কেন, নারী ভাবুক আমার নারীত্ব কেন, পুরুষ ভাবুক আমার পুরুষত্ব কেন। কেন আল্লাহ অস্তিত্ব দিলেন আমাকে? জীবন কি কাটায় যাওয়া না গড়া যাওয়া? কোনটা উদ্দেশ্য? রব্বে কাবার কসম, গড়া যাওয়া ব্যতীত, খোদার কসম, গড়া যাওয়া ব্যতীত দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি পজিশন পাইতে হয়, যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায়, নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায়, যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি, তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি, দেখি যুবকরা বোঝে কিনা। যৌবনের মূল্য কি? প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি। আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন, লাউলা শাবাবা খুশা, যেই যুবক প্রস্তুতিতে লাগলো, আখিরাতের প্রস্তুতিতে লাগলো, কবরের মৃত্যুর, কবর, হাসর, মিজান, পুলসিরাতের, জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো, ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আম্বাজতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উৎপন্ন করা হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। সমস্ত নাফরমানি বাদেই দিলাম, একটা নাফরমানি দেখাই, একটা। বলেন, আমি কথা বুঝানোর জন্য বলতেছি, কথা বুঝানোর জন্য বলতেছি, যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার কাউকে ফোন দিয়া ডাকে, আর যদি সে প্রত্যেকবার ডিনাই করে, অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায়, সে যদি সাড়া না দিল, তো আমাদের দেশের রুলসে কি বলবে? কি হাতকড়ি লাগবে হাতে, না লাগবে না? পায়ে বেড়ি লাগবে না লাগবে না? জেল জরিমানা হবে না হবে না? হ্যাঁ, যদি এটা বিরাট বড় জুলুম হয় যে ডেলি 5 বার ফোন করে ডাকলো, আর আপনি কোনো সাড়াই দিলেন না, কুরুক্ষেপই করলেন না, কোনো জবাবই দিলেন না, আপনি গেলেনই না, আপনি মূল্যায়নই করলেন না। আরে মেরে দোস্ত, হইতে তো এরকমও পারে, হইতে এরকমও পারে আপনার অস্তিত্বটা মাটিতে মিশেও যেতে পারে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হইতে পারে, তাহলে আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? এর চেয়ে বড় গুনাহ কি হবে? রোজার জন্য তো বৎসরে 1 বার ডাকে, হজের জন্য তো জীবনে 1 বার ডাকে, যাকাতের জন্য তো বৎসরে 1 বার ডাকে, নামাজের জন্য তো ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন সাড়া দেয়? আরে বলেন না, কয়জন সাড়া দেয় আমার সমাজে? কয়জন দোকানদারের দোকানে জায়নামাজ আছে? কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে জায়নামাজ পাবেন?
কয়টা অফিসে নামাজের জায়গা আছে, বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য জায়নামাজ রাখা আছে? বলেন ডেলি 5 বার কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ বিবেক কি এটাও বুঝে আসে না যে এটা কত বড় অপরাধ? 5 বার আল্লাহ ডাকে। আমার মন তো বলে যে 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, 4 অক্ষরের আল্লাহ তো ডাকে না। 4 অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে। আল্লাহ ডাকে শুধু এমন না, আল্লাহর সাথে তো রহমানও ডাকে। যার রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই, ওই রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে। কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকো। এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? ডেলি 5 বার ডাকে। প্রস্তুতির জন্য তো জীবনটা। 5 বার ডাকে। আমার তো বিশ্বাস চোখ বিয়োগে কখনো মিলাইতে পারি না যে 5 বার ডাকে আর সাড়া দেয় না, সাড়া দেয় না। তারপর আল্লাহ কিচ্ছু বলে না, শুধু বলে নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুই করিস কি, এতটুক বলে। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, শুধু এতটুক বলেন আমি অপেক্ষায় আছি, তুই কবে সীমা রেখাতে পা দিবি আর আমি তোকে উঠায় নিব, তারপরে জিজ্ঞাসা করব। দুনিয়াতে তোর উপরে আমি হাত দিব না, কিচ্ছু বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যেই পজিশন আখিরাতে দেওয়া হবে। জান্নাত পাবে, জান্নাত। হায় আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয়, চিৎকার দেয়, ডেলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয়, যে দুনিয়ার 1 কাঠা 2 কাঠা নিয়েই খুশি হয়ে গেল, 2 কাঠার মালিক হয়েই খুশি, 3 কাঠার মালিক হয়েই খুশি, 5 কাঠার 10 কাঠার মালিক হয়েই খুশি, দুনিয়ার সামান্য 6 তলা বিল্ডিং পাইয়েই খুশি। হায় মেরে দোস্ত, এটাতেই খুশি? কোরআন মনে হয় ডেলি এটাই ধ্বনি দেয়, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত ভুলে গেলে, জান্নাত ভুলে গেলে, যার সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 মাইল। কত কত? আরে গুইরা দেখতে গেলেই কয়েক হাজার বছর লাগবে, সবচেয়ে ছোট প্লট। আমার সমাজের যুবক তো ভাবে ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে, যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরাও ভাবে দুনিয়াই সব শেষ।
দুনিয়া শেষ। এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। কাবার কসম, সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটার লাগানো আছে। যে আল্লাহ দুনিয়াতে এক্সেলেটারের জ্ঞান দিতে পারে, ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায় তারপর খাটারাটা আমাদেরকে দিছে। সুপারটা লাগানো আছে, বটন দিয়া চলবে না, অপাতরে তোমাদের জন্য আদর্শ রেখা দিছে। শুধু আদর্শ না, হেদায়েত রেখা দিছেন। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিছি, জান্নাত। বন্ধুর আদর্শে জান্নাত মিলবে। আজকে তো আমার সমাজ মানতে রাজি না। না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি, না আমার সমাজ মানতে রাজি, বুঝতেও রাজি না। যা শিখছে তাই বলে, যা বুঝছে তাই বুঝছে, আর কিছু বুঝতে রাজি না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, যেটা চোখে দেখে আসছেন ওইটাই সত্য। আল্লাহর রসুলেরটাই সত্য। যারা বুঝছেন বুঝছেন, সাহাবা বুঝছিলেন, এই জন্যই সব বিসর্জন দিছেন। নারী তো নারী, পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিছেন, যুবক পর্যন্ত সব বিসর্জন দিছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছেন। যার কারণে পুরো কোরআন প্রশংসা করতে 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 1500 আয়াত পর্যন্ত চলে আসছে। সাহাবাদের প্রশংসায় 1500 আয়াত নাজেল হয়েছে। সর্বশেষ, আমি তো প্রশংসা বলি না, মেডেল বলি, প্রশংসা 1500 মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে ধরায়া দিছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন। আসেন আমরাও আজকের থেকে ভাবি যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, জীবনটা কাটায় গেলে চলবে না। শেষ কথা বলেই চলে শেষ করতেছি, সত্য এটাই, এটারই ইঙ্গিত আল্লাহ দিছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি তুই অনর্থক? এটা কি আল্লাহ অন্যভাবে আমাদেরকে বুঝাইছেন। আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি দৃষ্টি আমি দিলাম আর হিসাব নিব না, এটা বুঝি তোর ধারণা। আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার ধারণা এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি। বাক শক্তি আমি দিলাম আর এটার হিসাব কিতাব নিব না, এটা বুঝি তোমার ধারণা। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আকল আমি দিলাম, ভালো মন্দ তুমি বোঝো আর ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব। দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাকতিশু বিহা। হাত আমি দিলাম, কর্ম তুমি করো আর ভাবলা এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা। পাও আমি দিলাম আর তুমি চলো আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক। তুমি ছোট ছিল, বড় আমি করছি আর ভাবছো হিসাব কিতাব নিব না। আতাই কুনতা দাঈফা ফাকাওয়াইতুক। তুমি দুর্বল ছিল, সুঠামত আমি দিছি। যুবক ও মানুষ, একটু ভাবেন না, বাচ্চা তো আমাদের ঘরেও হয়। ভাবেন না, ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে? ওকে ডেকোরেশন কে করলো, সাজাইলো কে, ফুটাইলো কে, সবকিছু বললো কে? একটুও কি ভাবনা আসে না? কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুবসিরুন। একটু বুঝি চোখ দিয়ে দেখিস না? আফালা তাকিলুন, বিবেক দিয়ে বুঝি একটুও ভাবিস না? আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? হ্যাঁ, সব আল্লাহ, হিসাব কিতাব হবে না। এই জন্য আসেন, আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, এই উম্মতের জন্য সুসংবাদ আছে। ১৬ লক্ষ উম্মতের মতো এই উম্মতের সাথে আল্লাহ ব্যবহার করেন নাই আর করবেনও না। এই উম্মতের জন্য আল্লাহ ছাড় দিছেন। ৬০ বৎসর দিতে পারে কিন্তু হিসাব ৬০ বৎসরের নিবে না। এটা কোনো আলেম বলতে পারবে না যে ৬০ বৎসরের হিসাব নিবে। বয়স ৬০ দিতে পারে কিন্তু ৬০ বৎসরের হিসাব নিবে না।
প্রথম 15 বছর মাপ করা আছে, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপ, এটা হিসাবের খাতায় আসবে না। তারপরে যতক্ষণ ঘুমে কাটছে ওটাও হিসাবের খাতায় আসবে না। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল কিনা আমি জানি না, এই উম্মতের জন্য হিসাব বড় অল্প, প্রস্তুতিতে ক্লান্তি বড় অল্প। এই জন্যই তো আমি বলি, হায় আমার জাতি যদি এতটুকু করত যে আজান আওয়াজ শুনতে দেরি, মসজিদ ভরতে যদি দেরি না হইতো, যে যেখানে আছে ওইখানে আল্লাহু আকবার বলতে যদি দেরি না করত, তাইলে মনে হয় এক নামাজই যথেষ্ট ছিল। হাদিসও তো বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। শুধু নামাজই পড়তো। আমি তো বলি নতুন কথা কোত্থেকে আনবো, আমার উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না যদি 4 মাস গুনাহ না করতো। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস। কোরআন বলে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনাহ করো না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস যদি আমার জাতি গুনাহ না করত, কি জানেন, আমি বাহ্যিক সুরক্ষার কথা বলবো না, যে বাহ্যিক সুরক্ষার দ্বারা আমরা টিকা আছি। বাংলাদেশ টিকা আছে একটা আধ্যাত্মিক সুরক্ষা দ্বারা। ওই আধ্যাত্মিক সুরক্ষা হলো মসজিদ, আধ্যাত্মিক সুরক্ষা হলো মাদ্রাসা, আধ্যাত্মিক সুরক্ষা হলো মক্তব, আধ্যাত্মিক সুরক্ষা হলো হেফজখানা। যার কারণে শতবার নড়ছে চড়ছে, একবারও বিপর্যয় ঘটে নাই। ভূমিকম্প আসছে আমাদের দেশে শতবার, মিডিয়া বহুতবার বলছে এমন ভূমিকম্প আসবে, এটা নষ্ট হয়ে যাবে, ওইটা নষ্ট হয়ে যাবে। ভূমিকম্প আসছে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে না। শুধু কেন জানেন? এই আধ্যাত্মিক সুরক্ষাগুলার কারণে।